আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেলার ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রোনাউন বা সর্বনাম সম্পর্কে জানব। এই সর্বনামটি কত প্রকার এবং এইটা কথা বলতে গেলে বা লিখতে গেলে কি কাজে লাগে সেই বিষয়গুলো ইংরেজি এবং বাংলা খুব সুন্দর করে বুঝিয়ে বলবো। তাহলে চলুন প্রোনাউন বা সর্বনাম সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রোনাউন বা সর্বনাম অর্থাৎ নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে আমরা যা বসাই সেটি হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। যেমন রহিম একজন ব্যক্তি, এই রহিমকে রহিম না বলে যখন সে বলি তখনই হয়ে যাবে প্রোনাউন। এই প্রোনাউন কখনো যদি আমরা কোনো নাম ব্যবহার করি, বারবার এই নামটি ব্যবহার না করে তার পরিবর্তে যা ব্যবহার করব সেটি হচ্ছে প্রোনাউন। আবার কখনো অনির্দিষ্ট কোনো নাম নেই, সেক্ষেত্রেও আমরা প্রোনাউন ব্যবহার করে আমরা বাক্যটি বা সেন্টেন্সটি বোঝাতে পারি। তাহলে এই প্রোনাউন বা সর্বনাম এর সংজ্ঞায় কি লেখা আছে তা আমরা একটু দেখে নিচ্ছি। The word which is used instead of noun is called pronoun. The word is called pronoun. ওই ওয়ার্ড বা শব্দটাকে প্রোনাউন বা সর্বনাম বলে, which is used instead of noun, যেটা নাউন বা নমিনাল ওয়ার্ড বা নেমিং ওয়ার্ডের পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে এই প্রোনাউন নাউন বা নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তা প্রোনাউন। এই প্রোনাউন কত রকম হতে পারে তা আমরা একটু দেখছি। প্রোনাউন্স আর অফ 8 কাইন্ডস। প্রোনাউনটা হচ্ছে 8 প্রকারের, আবার কখনো কখনো 9, 10ও হতে পারে। তাহলে এখানে আমরা 8 বা 9 প্রকারের প্রোনাউন দেখব এবং এগুলোর উদাহরণ সেন্টেন্স ও শব্দ আকারে দেখব, যাতে করে প্রোনাউনটা খুব সহজে আমরা মনে রাখতে পারি। তাহলে প্রথমে আছে এক বা ওয়ান পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম। অর্থাৎ ব্যক্তির পরিবর্তে আপনি এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন। যেমন আই, আমি, এটা ব্যবহার করতে পারেন। উই, আমরা, এটা ব্যবহার করতে পারেন। হি, সে, এটা ব্যবহার করতে পারেন। ইট, ইহা, ইহা ব্যবহার করতে পারেন। দে, তারা, এটা ব্যবহার করতে পারেন, এটসেট্রা। এ জাতীয় আরো থাকতে পারে, এখানে 5 থেকে 6টি দেয়া আছে। তাহলে এর সেন্টেন্সটা কি হতে পারে? দে লিভ ইন ঢাকা, তারা ঢাকায় থাকে। তাহলে তারা, এই যে শব্দটা এসছে এটা হচ্ছে প্রোনাউন। অনেকগুলো নাম, অনেকগুলো ব্যক্তি, তাদের অনেকগুলো নাম রয়েছে, এই অনেকগুলো নামের পরিবর্তে আপনি ব্যবহার করেছেন দেই। তাহলে দেই এটা অনেকগুলো নামের সমষ্টি, মানে অনেক ব্যক্তি আছে, প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, এগুলো বলা একটি সেন্টেন্সে সম্ভব না। এজন্য আমরা তার পরিবর্তে দেই বা প্রোনাউন এই সর্বনামটি ব্যবহার করেছি। তারপরে আছে 2 ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট কোনো ব্যক্তিরই নাম হয়ে গেলে নির্দিষ্ট হয়ে যায়, তারপর আবার নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট প্রোনাউন হয়ে যায়। এখানে আপনি অনির্দিষ্ট ব্যক্তি মানে অনেক লোক আছে, আপনি কাউকে চেনেন না, কারো নামও জানেন না, সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রোনাউনগুলো ব্যবহার করবেন। অল, সবাই, ফিউ, কিছু, সাম, কিছু, এভরিওয়ান, প্রত্যেকে, এটসেট্রা। এইগুলো ব্যবহার করতে পারেন অনির্দিষ্ট, মানে যেখানে নাম জানা নেই, আপনি এমনিতেই সবাইকে ইন্ডিকেশন বা নির্দেশ করে বলবেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রোনাউনগুলো ব্যবহার করবেন। যেমন অল আর স্টুডেন্টস, সবাই ছাত্র, এখানে অনেক ছাত্র এসেছে, আপনি কাউকে চিনছেন না বা কারো নাম জানছেন না, অথবা কারো নাম জেনে থাকলেও বলা সম্ভব না, সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রোনাউনগুলো ব্যবহার করে থাকবেন। তারপরে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক মানে হচ্ছে আপনি শুরুতেই বা সেন্টেন্সের শুরুতেই আপনি একটি ওয়ার্ড নিয়ে আসবেন, যেগুলো দিয়ে প্রশ্ন করা হবে, কোনো ব্যক্তির পরিবর্তে বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হবে। তাহলে এখানে দেখুন, হু, কে, এ দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে। হোয়াট, কি, এ দ্বারা ব্যক্তিও বোঝাতে পারে, বস্তু বোঝাতে পারে। হাউ, কেমন, এই শব্দটা দিয়ে ব্যক্তি বস্তু উভয় বোঝাতে পারে। উইচ, কোনটি, ব্যক্তি বস্তু যে কোনো কিছু বোঝাতে পারে। ওয়্যার, কোথায়, স্থান বোঝাতে পারে, এটসেট্রা ইত্যাদি। হু আর ইউ, তুমি কে। তাহলে এখানে হু প্রথমে সেন্টেন্সের শুরুতে যে বসছে এটা একটা নমিনাল ওয়ার্ড বা নামবাচক নামের জায়গায় বসছে এবং কোয়েশ্চেন করেছে, আর এখানে কোয়েশ্চেন করেছে সাবজেক্ট হয়ে, এই হুটা একটা সাবজেক্ট এবং এই জন্য এটা হয়েছে প্রোনাউন বা সর্বনাম। নামের জায়গায় নামের পরিবর্তে ব্যবহৃত হয়ে কোয়েশ্চেন করেছে, এজন্য এটা প্রোনাউন। আর শেষে যে ইউটা আছে এইটাও প্রোনাউন, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে দেখুন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে আপনাকে দেখিয়ে দেবে, আপনাকে বুঝিয়ে দেবে এইগুলো এই, ওইগুলো ওই। এভাবে যখন আপনার সামনে কোনো কিছু প্রদর্শন করবে, সেই ক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেটিভ বা প্রদর্শনমূলক প্রনাউন ব্যবহার করব। তাহলে কোনো কিছু আপনাকে ইন্ডিকেশন করে যখন দেবে, তখন এক্ষেত্রে এরা বসাতে পারে দিস, এইটি, দ্যাট, ওইটি, দোজ, ওইগুলো, দিস, ওইগুলো। তাহলে দিস, দ্যাট, দোজ, দিস এইগুলো দিয়ে আপনার কোনো কিছু প্রদর্শন করে দেবে। দিস ইজ এ পেন, এইটি আমার কলম। তাহলে এটা দেখিয়ে দিয়েছে, মানে প্রদর্শন করে দিয়েছে, মানে আপনাকে বুঝিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে এই শব্দগুলো প্রনাউন, এবং এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, মানে নামের পরিবর্তে কোনো বস্তুর ক্ষেত্রে হোক, ব্যক্তির ক্ষেত্রে হোক, এটা বসে আপনাকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে এইগুলো হচ্ছে এই। তাহলে নমিনাল ওয়ার্ড বা নামবাচক নামের পরিবর্তে দিস, দ্যাট, দোজ, দিস এগুলো বলা যায়। তারপরে দেখুন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মানে হচ্ছে আপনি ভাগ করে দেবেন কোনো কিছু, আপনি কার মধ্যে ভাগ করে দেবেন, কার মধ্যে ভাগ করে দেবেন। এক্ষেত্রে আপনি নাম নিয়ে আসতে পারেন। নাম যখন না পান, তাহলে প্রত্যেকে বা সবার মধ্যে এভাবে যখন আপনি ভাগ করে দেবেন এবং তাদেরকে ইন্ডিকেশন করবেন, সেই ক্ষেত্রে নামের পরিবর্তে আপনি এইগুলো ব্যবহার করবেন। ইচ, প্রত্যেকের নাম আছে তা না বলে প্রত্যেকে ভাগ করে দাও। আমরা নাম উল্লেখ না করে একে 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 ভাগ করে দাও এটা উল্লেখ না করে আমরা এই শব্দগুলো ব্যবহার করে নাউন বা নেমিং ওয়ার্ডের পরিবর্তে আমরা বোঝাতে পারি। ইচ, প্রত্যেকে, ইদার, দুইজনের মধ্যে যে কোনো একজন, নিদার, দুইজনের মধ্যে কেউ না, এটসেট্রা। এই জাতীয় ওয়ার্ড গুলো এসে আপনার প্রনাউন বা সর্বনাম বোঝাবে। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে কোনো কিছু ভাগ করে দেওয়ার ক্ষেত্রে। ইচ পেন ইজ রেড, প্রত্যেক কলম লাল, মানে আলাদা আলাদা আপনাকে ভাগ করে বোঝাচ্ছে। এখানে হলুদ কলম থাকতে পারে, অন্যান্য পিঙ্ক কালার কলম থাকতে পারে, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটি কলম লাল এবং সেপারেট বা ডিভিশন বা ডিস্ট্রিবিউটিভ ওয়ার্ড দিয়ে বুঝিয়ে দিয়েছে। তারপরে দেখুন রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন মানে হচ্ছে সম্পর্কিত, যেমন হোয়াট, কি, দ্যাট, ওইটা, হোম, কাকে, ওইভার, কেইবা, এটসেট্রা ইত্যাদি। রিলেটিভ প্রনাউন আর ইন্টারোগেটিভ প্রনাউনের মধ্যে একটা মিল আছে। রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে এই ওয়ার্ডটা এক্সট্রা হিসেবে ব্যবহৃত হবে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে এটা এক্সট্রা হিসেবে ব্যবহৃত হবে না, এটা এক্সট্রা থাকবে না, এটা সাবজেক্ট বা নেমিং ওয়ার্ডের জায়গায় থাকবে এবং এরপরে কোনো আর নেমিং ওয়ার্ড থাকবে না। আর এই ক্ষেত্রে রিলেটিভে যখন ব্যবহৃত হবে তখন এটা এক্সট্রা হিসেবে থাকবে, তারপর আরেকটা সাবজেক্ট থাকবে, সেটা প্রনাউনও হতে পারে, নামও হতে পারে। তাহলে ইন্টারোগেটিভ এবং রিলেটিভ ওয়ার্ডগুলো দেখতে এক। রিলেটিভ ওয়ার্ডে দুটো সেন্টেন্সকে সংযুক্ত করে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুটো সেন্টেন্সের সংযুক্ত করে না। এটা একটা প্রশ্ন আকারে কাজ করে থাকে, আর এখানে প্রশ্ন আকারে কাজ করে থাকে না। এটার অর্থ হু, কেও হতে পারে, যাকেও হতে পারে। এটার অর্থ হু, কেও হতে পারে, যাকেও হতে পারে, কেউ হতে পারে। কিন্তু বসার ক্ষেত্রে ইংরেজি সেন্টেন্সে আপনি বুঝতে হবে এটা কি সাবজেক্ট হিসেবে বসছে না সাবজেক্টের অতিরিক্ত হিসেবে বসছে, আর এটা কি সাবজেক্ট হিসেবে বসছে না সাবজেক্টের অতিরিক্ত হিসেবে বসছে। সাবজেক্ট হিসেবে বসলে এটা দ্বারা কোশ্চেন বোঝাবে, আর সাবজেক্ট হিসেবে না বসলে এটা দ্বারা রিলেটিভ প্রনাউন বা সম্পর্কিত প্রনাউন বোঝাবে। দুটো সেন্টেন্সকে এটা কানেক্ট করে দেবে কানেক্টর হিসেবে। তারপরে দেখুন রেসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ পারস্পরিক প্রতিক্রিয়া বোঝাবে। মানে আপনি একজনকে খুশি দিয়েছেন, সেও আপনাকে খুশি দেবে। এরকম পারস্পরিক কার্যক্রম হলে সেক্ষেত্রে আপনি নামের পরিবর্তে যা ব্যবহার করবেন সে হচ্ছে ইচ আদার, একে অপরে, ওয়ান অ্যানাদার, একে অপরে। এই জাতীয় ওয়ার্ডগুলো যখন আসবে তখন আপনি নামের পরিবর্তে এই শব্দগুলো বসিয়ে প্রনাউন বা সর্বনাম করবেন। যেমন ফাইট ইচ আদার, একে অপরে যুদ্ধ করো, মারামারি করো। তাহলে এখানে নাম ব্যবহার না করে একে অপরে ব্যবহার করা হয়েছে, এটাই প্রনাউন হয়ে গিয়েছে। তারপরটা দেখুন পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউন মানে হচ্ছে অধিকার। পসেসিভ মানে অধিকার, আপনার অধিকারে কিছু আছে। যেমন আমার অধিকারে এই কলমটি আছে, তাহলে এটা হচ্ছে দিস ইজ মাই পেন। তাহলে মাই দ্বারা এটা আমার অধিকার বুঝিয়ে নিয়েছি। অধিকার আবার কয়েকভাবে বুঝাতে পারে, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আবার এই পসেসিভ আকারেও বুঝাতে পারেন, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এভাবে আপনি এই পসেসিভ প্রনাউনটা বুঝাতে পারেন, মাই, ইওর, হিজ, হার। এই জাতীয় ওয়ার্ডগুলো নামের পরিবর্তে এসে আপনার অধিকারকে বোঝাই। আপনার নামটা সেখানে ব্যবহার না করে আপনার এই ওয়ার্ডগুলো দিয়ে আপনার নামের পরিবর্তে বোঝাবে এবং আপনার অধিকার বোঝাবে। যেমন এটা ব্যালান্স পেন, এভাবে পসেসিভ না করে আপনার এই ওয়ার্ডগুলো দিয়েও
আপনার পসেসিভ করা যেতে পারে, সেক্ষেত্রে আপনার নামটা উল্লেখ করা লাগে না। তাহলে এগুলো হচ্ছে পসেসিভ প্রনাউন। যেমন দিস ইজ মাই পেন, এইটা আমার কলম। তাহলে মাই দ্বারা আমার অধিকার বোঝাচ্ছে, পসেসিভ প্রনাউন আমার নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখুন রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন মানে হচ্ছে আপনি যা করবেন এটা আপনার দিকে ফিরে আসবে, অথবা এইটা পেসিভের মতো কিছুটা, যে আপনি নিজে করেছেন এবং এটা আপনার দ্বারা করা হয়েছে, আপনি নিজে করেছেন, আপনার দ্বারা করা হয়েছে। তাহলে নিজে করেছেন অ্যাক্টিভের মতো থেকে প্যাসিভের মতো যেটা অর্থ দেয় সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। দে ওয়াশ দেমসেলফ, তারা নিজেদেরকে পরিষ্কার করলো বা ধৌত করলো। তাহলে নিজের দিকে যখন ফিরে আসে দে ওয়াশড দেমসেলফ, এই দের যে কাজটা এটা সেই করেছে এবং সে তার জন্য themselves এসছে, মানে সে নিজে এই কাজটা করেছে। তাহলে সে নিজে এই কাজটা করেছে, তারা নিজে এই কাজটা করেছে, তারা ব্যবহার করে তারপরে নিজে এই শব্দটা যে ব্যবহার করবেন এই জন্য themselves। হি কিল্ড হারসেলফ, সে নিজেই তাকে হত্যা করেছে, সে উল্লেখ করবেন, তারপরে পরে যে হারসেলফ আছে এটার অর্থ হচ্ছে নিজেই। এভাবে ব্যবহার করে আপনি রিফ্লেক্সিভ প্রনাউনটা বুঝতে পারেন। তাহলে প্রনাউনে আমরা বুঝতে পেরেছি প্রত্যেকটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে এবং কিভাবে নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে তা আমরা খুব স্পষ্ট জেনে গিয়েছি। এভাবে আজকে আমরা প্রনাউনের শুধু প্রকার সম্পর্কে জেনেছি, বিস্তারিত বাংলা অর্থ সহ পরবর্তীতে আমরা প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা আলোচনা করব। আশা করি পরবর্তী ভিডিওতেও আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।